চীনের অর্থায়নে 1000 শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করতে চায় পঞ্চগড়বাসী। এ দাবিতে সোমবার বিকেলে পঞ্চগড়বাসীর ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বির সঞ্চালনায় জেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পঞ্চগড় আঞ্চলিক শাখার সভাপতি অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম খায়ের, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, আমাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি, কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর, দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না। আমাদের নাগরিক দাবি, মানসম্মত চিকিৎসা চাই। চীনের অর্থায়নে প্রস্তাবিত 1000 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করতে হবে। তাহলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসবে, চিকিৎসা সেবা নিতে আসবে। আমরাও বিশ্বমানের চিকিৎসা সেবা পাব। কেননা গত 2023 সালের 8 এপ্রিল চীনের সহযোগিতায় 1000 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি ও চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন। কিন্তু পাশের দেশের আপত্তিতে কাজ বন্ধ হয়ে যায়। পঞ্চগড়ে শুধু 12 একর জমি নয়, 100 একর নির্ভেজাল জমি আছে। যদি হাসপাতালটি পঞ্চগড়ে করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে আগামী 16 এপ্রিল বেলা 11টায় জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গি মোড় এলাকায় গণজমায়েত হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হবে।